আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংরেজি বইয়ের 49 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে যে টেক্সটটা দেয়া আছে এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। দেখো, প্রতিটা লাইনের নিচে আমরা বাংলায় অনুবাদ এবং সেটার উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে তালহা, থ্যাংক ইউ তালহা। তাহলে চলো আমরা এটা শুরু করি। এখান থেকে শুরু। রিড দ্য টেক্সট বিলো, নিচের পাঠ্যটি পড়ো। Mariam is a student of class 6 in a government school in রাজশাহী। মারিয়াম রাজশাহীর একটি সরকারি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। Her mother works in an office and her father is a businessman. তার মা একটি অফিসে কাজ করেন এবং তার বাবা একজন ব্যবসায়ী। মারিয়াম is very fond of her aunt, her father's sister, Suraya Begum, who lives in another part of the same town. মারিয়াম তার ফুপুর, তার বাবার বোনের সুরাইয়া বেগমের খুব প্রিয় পাত্রী, যিনি একই শহরের অন্য অংশে থাকেন। On Fridays, she often goes to her aunt's place and spends time with her. শুক্রবারে সে প্রায়ই তার ফুপুর বাড়ি যায় এবং তার সাথে সময় কাটায়। সুরাইয়া বেগম is a retired school teacher. সুরাইয়া বেগম একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। She is a widow and lives alone. তিনি একজন বিধবা এবং একা থাকেন। Her husband died 3 years ago. তার স্বামী 3 বছর আগে মারা গিয়েছেন। Her 2 daughters are married and live with their families abroad. তার 2 মেয়ে বিবাহিত এবং বিদেশে তাদের পরিবারের সাথে থাকে। They talk to her over telephone and come to visit her whenever they get time. তারা টেলিফোনে তার সাথে কথা বলে এবং যখনই সময় পায় তার সাথে দেখা করতে আসে। সুরাইয়া বেগম হ্যাজ আ লট অফ ফ্রি টাইম. সুরাইয়া বেগমের অনেক অবসর সময় আছে। She spends her time in reading books, watching TV, visiting friends and relatives. তিনি তার সময় বই পড়ে, টিভি দেখে, বন্ধু এবং আত্মীয়দের সাথে দেখা করে কাটান। Sometimes she writes letters to her old colleagues. মাঝে মাঝে তিনি তার পুরনো সহকর্মীদের কাছে চিঠি লেখেন। But nowadays she often gets bored of doing all these things. কিন্তু আজকাল তিনি এইসব কাজ করতে প্রায়ই বিরক্ত হন। She wants to do something more meaningful, something that would do good to others. তিনি আরও অর্থপূর্ণ কিছু করতে চান, এমন কিছু যা অন্যদের উপকার করবে। She is planning to establish an old people's home in her locality. তিনি তার এলাকায় একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন। She knows some elderly people live all alone. তিনি জানেন কিছু বয়স্ক লোক একা থাকেন। They have no one to take care of them. তাদের দেখাশোনা করার মতো কেউ নেই। They often feel helpless and miserable. তারা প্রায়ই অসহায় এবং দুর্দশাগ্রস্ত বোধ করেন। They need care and support. তাদের যত্ন ও সাহায্যের প্রয়োজন। As part of her plan, Suraya Begum starts to visit families. তার পরিকল্পনার অংশ হিসেবে সুরাইয়া বেগম পরিবারগুলোতে যাওয়া শুরু করেন। She talks to a number of people. তিনি অনেক লোকের সাথে কথা বলেন। She tries to find out the problems of elderly people in their families. তিনি তাদের পরিবারের বয়স্ক লোকদের সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করেন। She understands that old people are lonely and often they become sick. তিনি বোঝেন যে বয়স্ক লোকেরা একা এবং প্রায়ই তারা অসুস্থ হয়ে পড়েন। They have nobody to look after them. তাদের দেখাশোনা করার কেউ নেই। On Fridays, she often takes Mariam with her on these visits. শুক্রবারে তিনি প্রায়ই মারিয়ামকে তার সাথে এই পরিদর্শনে নিয়ে যান। Mariam has already become very friendly with some of the old men and women. মারিয়াম ইতিমধ্যেই কিছু বৃদ্ধ পুরুষ ও মহিলার সাথে খুব বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে। They all love Mariam very much. তারা সবাই মারিয়ামকে খুব ভালোবাসে। She tells them about her school and friends.
হার স্টাডিজ, হার ফ্যামিলি। সে তার স্কুল এবং বন্ধুদের তার পড়াশোনা, তার পরিবার সম্পর্কে বলে। And they often tell her funny stories, fairy tales and ghost stories. এবং তারা প্রায়ই তাকে মজার গল্প, রূপকথা এবং ভূতের গল্প বলেন। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 50 পৃষ্ঠার অ্যাক্টিভিটি A1, A2 এবং B এর মধ্যে যেই 3টা কোয়েশ্চেন দেয়া আছে এই সবগুলো কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।